আজও থমথমে সুতি, সকালে পরিবেশ থমথমে সুতি শামশেরগঞ্জে। দুই এলাকায় 163 ধারা জারি, পুলিশের টহলদারি। শামশেরগঞ্জ জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, সুতি জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক, রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সুতি শামশেরগঞ্জে মোট 105 জন গ্রেফতার, ধৃতদের আজ আদালতে পেশ পুলিশের। পুলিশ প্রশাসন ছিল তখন, আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। না, আমাদের কোনোদিন হয়নি। ছোটো থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের কিছু ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম, কি দেখে আসি হাল খারাপ শেষ। দোকান ছিল চায়ের ঠান্ডা সব, এই দোকান থেকে সব এখান থেকে। ওয়াকফ আইনের বিরোধিতায় দক্ষিণ 24 পরগনার আমতলায় বিক্ষোভ, চৌরাস্তায় অবরোধ বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিক্ষোভের জেরে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে থাকে 117 নম্বর জাতীয় সড়ক। রামনবমীতে গন্ডগোলের জেরে অবরোধ, শুক্রবার চাপদানিতে স্থানীয়দের অবরোধে উত্তেজনা। ব্যস্ত সময়ে যানজট, অবরোধ তুলতে অনুরোধ করে পুলিশ। বিক্ষোভকারীরা অনুরোধে কান না দেওয়ায় লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। ইএম বাইপাসে মেট্রোপলিটনের কাছে ঝুপড়িতে আগুন, শুক্রবার রাতে আগুন লাগে ঝুপড়িতে, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। দমকলের 4টি দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রেড রোডে হনুমান জয়ন্তীতে না, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। 12 এপ্রিল অনুষ্ঠানের অনুমতি ফেরালো হাইকোর্ট। রেড রোডে হনুমান জয়ন্তীর আবেদন করেছিল হিন্দু সেবা দল। রেড রোডে হনুমান চালিসা পাঠের আর্জি খারিজ। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বজরংবলীজির কে শ্রদ্ধা জানিয়ে পুজো পাঠ হনুমান মন্দিরগুলোতে এবং শোভাযাত্রা হবে। আবার রেড রোডে হনুমান চল্লিশা পাঠ করতে একটা সংগঠন চেয়েছিল, তাকে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ দুটোই না বলেছেন। রেড রোডটা কারোর একার নয়। আমি সেই আয়োজকদেরকে বলবো, বিজেপি পশ্চিমবঙ্গে 26-এ এলে আপনাদেরকে আমরা অনুমতি দেবো। রেড রোডে তো মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুর্গাপুজোর কারণই ভালো হয়। রেড রোড পলিটিক্স করতে যাচ্ছে কেন? মানুষের রুটি কাপড়া আর মাকান, বাংলার অধিকার, বাংলার টাকা, বাংলার সংস্কৃতি, এরা তার ত্রিসীমানায় নেই। মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোথায় হনুমান জয়ন্তী, রেড রোডে চাই, এখানে চাই, ওখানে চাই, কোর্ট ধরে বার করে দিয়েছে। মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী, আদালতের অনুমতি নিয়ে মালদার মোথাবাড়িতে বিরোধী দলনেতা। সাধারণ মানুষের সঙ্গে কথা শুভেন্দুর, পরিবারের পাশে থাকার বার্তা। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মোথাবাড়ির ঘটনার তদন্তের দাবি। মোথাবাড়ি ইস্যুতে আইনি লড়াইয়ের আশ্বাস শুভেন্দুর, পাল্টা শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় অভিযোগ। এগুলোতে রাজনীতি দেখা উচিত। ভোট ব্যাংকের সাথে মুখ্যমন্ত্রী লেগে যাবে পুলিশ। যদি কারো আস্থায় কেউ আঘাত দেয়, থানায় যান, আইন হাতে তুলে নেবেন কেন? এটা দেখার দায়িত্ব কার? আমরা এদের পাশে আছি। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো। পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার। ওদের এখন আর পায়ের তলায় মাটি নেই। ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে। আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা। কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা চলে। মালদায় দিলীপের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ, শিক্ষকদের পুনর্বহালের দাবিতে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। প্রথমে ব্যারিকেড ভাঙেন বিজেপির কর্মীরা, দ্বিতীয় ব্যারিকেডে আটকে যায় বিজেপির মিছিল। গাড়িতে মঞ্চ করে রাজ্যকে নিশানা দিলীপের। চাকরিহারাদের পাশে রাজ্য, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আগে শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনে প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা। 3 দফা দাবি পেশ চাকরিহারাদের। বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 2 সপ্তাহের মধ্যে সমস্যার নিষ্পত্তির আশ্বাস শিক্ষামন্ত্রী। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বার্তা শিক্ষামন্ত্রীর, আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস। চাকরিহারাদের দাবি মেনে প্রতিশ্রুতি এসএসসির চেয়ারম্যানের। 21 এপ্রিল প্রকাশ হতে পারে লিস্ট। 2 সপ্তাহে নিষ্পত্তির আশ্বাস ব্রাত্য বসু। কসবায় ডিআই অফিসে শিক্ষকদের বিক্ষোভে বহিরাগতদের তাণ্ডব। প্রথমে পুলিশের ওপরই হামলা, সরকারি সম্পত্তি নষ্ট,
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হয়েছে দাবি পুলিশ কমিশনারের। সিপির দাবি খারিজ চাকরিহারাদের। টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। আমরা তদন্তে আমরা আইডেন্টিফাই করেছি, বাট বিকজ দ্য কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন উই আর নট রিভিলিং দ্য আইডেন্টিটি। কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এরকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতেও, তাহলে ভাবুন চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা চাকরি বাতিলে শিক্ষায় সংকট, রাজ্যের একাধিক স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধের আশঙ্কা। সুপ্রিম রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকের আকাল। বিজ্ঞান বিভাগ না চালাতে পেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ফোন একাধিক স্কুলের। অবসরপ্রাপ্ত শিক্ষক, ভলেন্টিয়ার টিচার বা 3-4টে স্কুলকে মিলিয়ে ক্লাস্টার তৈরির পরামর্শ। ক্লাস্টার তৈরি করে প্রধান শিক্ষকদের একসঙ্গে বিজ্ঞান ক্লাসের পরামর্শ শিক্ষা সংসদের। বর্তমানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ছাত্র মোট 14%। ঘণ্টা বাজাচ্ছেন প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক চাকরিহারা। ব্যাপক প্রভাব পড়েছে আসানসোলের বারাবণী ব্লকের দোমোহনী কেলেজোড়া হাই স্কুলে। স্কুলে 1658 জন পড়ুয়া, ছিলেন 22 জন শিক্ষক। সুপ্রিম রায়ে চাকরি খারিজ 4 শিক্ষক এবং 1 গ্রুপ কর্মীর। প্রধান শিক্ষক স্কুলের ঘণ্টা বাজাচ্ছেন, তালা খুলছেন। ঘরে ঘরে গিয়ে আমরা ভালো ভালো মেয়েদের নিয়ে এসেছি যে আমাদের স্কুলে যাতে স্ট্যান্ড করতে পারে। তাদের গার্জেনরা এসে আমাদেরকে প্রশ্ন করছে যে স্যার আমরা তাহলে কি করবো, যদি বায়োলজি ক্লাস না হয়, যদি কেমিস্ট্রি ক্লাস না হয়, তাহলে আমরা সায়েন্সে এই মেয়েদের রাখবো কি করে? গ্রুপ বি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ বির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ফল কেউ ভোগ করবে না, ফল আমরাই ভোগ করছি। কাটোয়ায় কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রতিবাদের সঙ্গেই কর্তব্য পালনে সামিল শিক্ষকেরা। পুলিশের নির্যাতনের অভিযোগে প্ল্যাকার্ড হাতে কালো ব্যাজ পরে বিক্ষোভে সামিল শিক্ষকরা। মঞ্চ বেঁধে স্কুলের গেটে প্রতিবাদের মাঝেই ক্লাসও নেন শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে, আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না। তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে। আমার যে ভাই বোনেরা, সহকর্মীরা আজকে পুলিশের লাথি খেয়ে রাস্তায় পড়ে আছে, চাকরি হারিয়ে যারা হাহাকার করছে, সবার সহকর্মী সহমর্মী হিসাবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি। শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে, শিক্ষকদের ওপরে লাঠিচার্জ, অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে, তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন। চাকরি বাতিলে বিপাকে সাঁকরাইলে স্কুল। কোর্টের রায়ে চাকরিহারা বহরাদারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র শিক্ষক। ফলে বন্ধ হওয়ার মুখে স্কুল, বিপাকে পড়ুয়ারা। স্কুল চালু রাখতে তাই ক্লাস নিচ্ছেন বিডিও। এক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিদিন স্কুলে গিয়ে স্কুল খোলার দায়িত্ব নিয়েছেন। তার এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। দ্রুত সরকারের কাছে সমস্যার সমাধানের দাবি অভিভাবকদের। আমার যেটা প্রশাসনিক ভিডিও হিসাবে এখানে স্কুলটি বন্ধ ছিল, রিপোর্টেড হয়। স্কুলটাই এখন আবার চালু হয়ে গেছে। যে উদ্দেশ্যে আমি এসেছিলাম সেটা সফল হয়েছে। বাচ্চাগুলো স্কুলের অভিমুখে এসছে, তারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা এসছে, তাদের মিড ডে মিলটা চালু আছে, যেটা আমার মূল উদ্দেশ্য ছিল, এটা সফল হয়েছে। এখন যদি ক্রাইসিস সিচুয়েশন থাকে, নতুন মাস্টারমশাই এসছেন, উনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে পড়াশোনা করাবেন এবং আগামী দিন ওদের ভবিষ্যতে উজ্জ্বল হয় ছাত্রছাত্রীদের, সেটা চেষ্টা করবেন। আমরাও পেছনে থাকবো অবশ্যই, আমাদের কতটা পারা সম্ভব হবে আমাদের পক্ষে। গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের। 30 এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানালো স্কুল শিক্ষা দফতর। জানানো হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকেও। অতিরিক্ত গরমের ছুটির কারণে যে লেখাপড়ার অসুবিধা হবে, তা পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে।
জয়ে ফিরল কেকেআর, ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে একতরফা জয়। নাইট রাইডার্সের কাছে কার্যত পর্যদস্ত হল চেন্নাই সুপার কিংস। রাহানেদের কাছে 8 উইকেটে হারল সিএসকে, তাও 9 ওভার বাকি থাকতে। 2031 সালে এশিয়ান কাপ আয়োজন করতে চলেছে ভারত। সূক্ষ্ম হলেও তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় ভারত। এশিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথাই জানানো হয়েছে। মহিলাদের ফুটবলে ভারত সেরা ইস্টবেঙ্গল, আর সেটাও এক ম্যাচ বাকি থাকতেই। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসিকে হারিয়ে IWL চ্যাম্পিয়ন লাল হলুদের মহিলা বাহিনী। ম্যাচের একমাত্র গোল সৌম্য গুগুলোথের। IWL চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার এফসি যেন স্বপ্নের দৌড় দৌড়চ্ছে। গত বছর তারা আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে আই লিগ 2-এ, আর এবারেও তাদের স্বপ্নের দৌড় অব্যাহত। আগামী মরশুমে আই লিগের প্রথম ডিভিশনে খেলতে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাবকে। 2 ম্যাচ বাকি থাকতেই আই লিগে উত্তরণ ঘটল। এই মুহূর্তে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনের শীর্ষে ডায়মন্ড হারবার। ইতিহাসের সামনে সবুজ মেরুন এই প্রথম ISL এ ডাবলের হাতছানি। মাইলস্টোনের এত কাছে এসে এবার আর খালি হাতে ফিরতে নারাজ দিমিত্রি লিস্টনরা। আজ যুব ভারতীতে ফুল ফোটাতে মরিয়া মলিনার ছেলেরা। শুরু থেকেই খেলার সম্ভাবনা মনবীরের। আজ যুব ভারতীতে খাতায় কলমে আন্ডারডগ, তবু যে দলে সুনীল ছেত্রী রয়েছেন সেই দলকে হিসেবের বাইরে ফেলা যায় না। কাপ ফাইনালে প্রতিপক্ষের ঘরের মাঠে বিনা যুদ্ধে লড়াই ছাড়তে নারাজ রাহুল সুনীল ছেত্রীরা। বাগান জুড়ে টিকিটের হাহাকার। অনলাইনে টিকিট শেষ মাত্র 2 ঘন্টায়। গ্যালারির অর্ধেক টিকিট দিতে হয়েছে বেঙ্গালুরুকে, আর তাতেই হাঁড়ির হাল বাগানে। একটা টিকিটের জন্য হাপিত্যে সবুজ মেরুনে। টিকিট ইস্যুতে ক্ষোভের চোরা স্রোত বাগানে। যেখানে একটা ফাইনাল হচ্ছে, তাহলে তুমি একটা নিউট্রাল ভেন্যুতে ফাইনাল নিয়ে যাও। দুটো টিম ইকুয়াল অমনি করে দেওয়ার চেষ্টা করছো, তাহলে তো বেঙ্গালুরু তো এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ সাপোর্টার হতে পারে না। আর একটু টিকিটের ডিস্ট্রিবিউশনটা ভালো হলে সুবিধে হতো। অন্য কিছু লোকের হাতে প্রচুর টিকিট আছে, সেটা কালো বাজারে যাচ্ছে। সেই ওভারঅল টিকিট ম্যানেজমেন্টটা আর একটু ভালো হলে এটা আমার মনে হয় ISL এর পক্ষে ভালো বিজ্ঞাপন হতো, বাংলার ফুটবলের পক্ষে বা ভারতীয় ফুটবলের পক্ষে ভালো বিজ্ঞাপন হতো। বাগান জুড়ে ভোটের হাওয়া। ISL কাপের টিকিট বন্টনেও তারই প্রভাব। ক্লাব কর্তাদের একাংশের হাতে গুচ্ছ টিকিট, অথচ সমর্থকদের মধ্যে টিকিটের হাহাকার। ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস দুষ ছিলেন বর্তমান শাসকদের।